নমস্কার। আজ আমি একটি ঘটনা আমার চোখের সামনে দেখেছি। দেখে আমার কি মনে হয়েছে সেই সম্বন্ধেই দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমি কি দেখেছি সেটা আমি পরে বলছি, আগে তার উপলব্ধিটা আমি আপনাদের সামনে বলি। কি বিষয়ে আপনি বলছি দেখুন, সম্মানের সাথে পরিশ্রম করা কোনো লজ্জার ব্যাপার নয়, বরং সেটা গর্বের। পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়াটা সবাই নিতে পারে না, কিন্তু যেই নিতে পারে সেটা তার সাহসিকতার পরিচয়। এবং সমাজ হিসাবে আমাদের উচিত এই রকম সংগ্রামী মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো। এই ব্যাপারে এই যে কথাগুলি বললাম, এই ব্যাপারে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমি একটা ছেলেকে দেখলাম, পিঠে স্কুলের ব্যাগ, গায়ে শার্ট, একটা ফুল প্যান্ট। ভাবলাম ভালো মানের কিছু টুথব্রাশ হয়তো সে ট্রেনে উঠেছে, সে কিছু বিক্রি করবে। কিন্তু দেখলাম সে ব্যাগ থেকে কিছু টুথব্রাশ বের করলো এবং সেগুলো সে মনে হচ্ছে সে বিক্রি করবে বলেই ট্রেনে উঠেছে, এটাই আমার ধারণা হলো। সে দেখলাম, কিন্তু তাকে দেখে কিন্তু প্রফেশনাল বলে মনে হলো না। যাই হোক, আমি ট্রেনে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম সে সেগুলো বের করে হাতের মধ্যে ব্রাশগুলোকে সাজাচ্ছে। এবার আমি একটা সিট পেলাম, সেখানে বসলাম। দেখুন, ভদ্রলোককে দেখতে, মানে ছেলেটাকে দেখতে, ভদ্রলোক বলছি বটে কিন্তু অল্প বয়স ছেলেটা, এই 20-22 বছরের ছেলে। সে কিন্তু হকার হিসেবে তাকে দেখে মনে হচ্ছে না, কোনো কারণে তাকে হয়তো হকারই করতে হচ্ছে। তখন আমি ছেলেটাকে সামনে ডাকলাম ইশারা করে, ছেলেটা এলো। আমি বললাম, তুমি কি পড়াশোনা করো? বললো, হ্যাঁ স্যার, আমি কলেজে পড়ি। আচ্ছা, তা তুমি ফেরি করছো যে? বলল যে না, মানে হচ্ছে কি, আমার বাবা টিচার, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আর বেসরকারি স্কুল তো, তাই স্কুলটা এখন তিনি স্কুলে যেতে পারছেন না, ফলে মাইনে বেশ কয়েক মাস হয়ে গেল তিনি কোনো মাইনে পাচ্ছেন না। তিনি টিউশনি করতেন, টিউশনিটাও বন্ধ করে দিয়েছেন, কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে বেতন বন্ধ, এদিকে আমরা ভাড়া বাড়িতে থাকি, তা বাড়ির ভাড়া আছে, খাওয়া খরচা, আর এই সমস্ত খরচাগুলো আমাদের খুব সংসার এখন টানাটানি চলছে। তাই আমি পড়াশোনা নাইটে কলেজ করছি, আর দিনের বেলায় হকারি করে যা হোক কিছু তো রোজগার হচ্ছে। কিন্তু তোমার স্কুল ব্যাগ, এটা তো স্কুল ব্যাগ। ওই স্কুল ব্যাগ ঠিক নয়, এটা আমার একটা ব্যাগের মধ্যে বইপত্র আমি নিয়ে যাতায়াত করতাম, এখন এটাকে আমি আমার জিনিসপত্র নিয়ে যাতায়াত করছি, এর মধ্যেই রাখছি। আচ্ছা, তুমি যে এই যে হাতে দেখছি কিছু ব্রাশ, এই ব্রাশগুলো কোনো কোম্পানির? বলছে হ্যাঁ, এগুলো খুব একটা ব্র্যান্ডেড কোম্পানির ব্রাশ নয়, কিন্তু খুব ভালো কোম্পানি, খুব কাজের এই ব্রাশগুলো। এগুলো খুব কম দামে আমি ট্রেনে বিক্রি করি, এবং অনেকে আমাকে যারা চেনে তারা কিনছে। আবার অনেকে হয়তো ভাবে যে ছেলেটা গরিব মানুষ, কিছু ছেলেটা তো উপকার হবে, এইরকম মনোভাব তো আমি বুঝি স্যার। তারাও কিন্তু আমার থেকে কিছু কিছু ব্রাশ কেনে। তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমার এর থেকে কীরকম রোজগার হয় দিনে? বললো, দিনে 300-400 টাকা আমার রোজগার হয়ে যায়। সকাল 8টায় বেরোই, সন্ধ্যে 5টা অবধি, মাঝখানে দুপুরবেলা রাস্তায় স্টেশনে কিছু খেয়ে নিই। এখন তো পাইস হোটেল প্রচুর আছে, 50 টাকার মধ্যে আমার দুপুরের খাওয়া হয়ে যায়। আমার দিনে 250 থেকে 300-400 কোনো কোনো দিন হয়ে যায়। এতে করে মোটামুটি আমার সংসারটা এখন চলে যাচ্ছে। যাই হোক, আমি ছেলেটার থেকে একটা প্যাকেটে 5খানা করে ব্রাশ ছিল, আমি একটা প্যাকেট তার থেকে নিয়েছিলাম, এবং তারপরে ছেলেটা আবার হকারি করতে আরম্ভ করলো। কিন্তু এই যে ঘটনাটি দেখার পর আমার ওই যে প্রথমে শুরু করেছিলাম যে সম্মানের সাথে কেউ যদি পরিশ্রম করে সেটা কিন্তু কোনো লজ্জার ব্যাপার নয়। এই ছেলেটা কিন্তু এটা ছেলেটার কাছ থেকে শেখার ব্যাপার, বরং এটা গর্বের ব্যাপার। এই ছেলেটা, তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তার বাবা টিচার ছিল, এখন সংসার চালাতে পারছে না, খুব অবস্থা, শোচনীয় অবস্থা। তাকে সংসারটা তো চালাতে হবে, একটা 20-22 বছরের ছেলে। সে কোনো খারাপ দিকে না গিয়ে, এখন তো অনেক রকমের খারাপ রাস্তা বেরিয়ে গেছে টাকা রোজগার করার, কিন্তু ছেলেটা কিন্তু সেদিকে না গিয়ে সঠিক একটা পথ বেছে নিয়েছে। নিজের পড়াশোনাটাও চেষ্টা করছে চালিয়ে যাবার, তার সাথে
পরিবার এবং সমাজের দায়িত্বটাও সে পালন করছে সাহসিকতার সঙ্গে। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একটি শিক্ষণীয় ঘটনা, তাই আপনাদের সামনে আমি বসলাম। এটা আমি নিজের চোখে আমার দেখা, তাই আমার উপলব্ধিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন।